হে গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর এটা ছিল আমার 2025-এর 22 এপ্রিল, মানে আমার বার্থডের দিন। তো সকালবেলা দুজনে রেডি হয়ে গেছিলাম। আমি কী জন্য রেডি হয়েছিলাম সেটা তোমাদের বলি। তো অনেক দিন ধরে আমার একটা ইচ্ছে ছিল বা স্বপ্ন ছিল দক্ষিণেশ্বরের মায়ের সঙ্গে দেখা করতে যাব। তো সুমন আমাদের বাড়িতে আমার বার্থডের দিন আগের দিনকে এসেছিলো বাড়িতে। তো ও আমাকে প্রথমে কিছু বলেছিল না, বাট সকালবেলা একদম উঠে আমাকে বললো যে চল, তো ওর একটা ইচ্ছে পূরণ করবো, বেরিয়ে পড়, এরকম দক্ষিণেশ্বরে যাবো পুজো দিতে। তো আমি প্রচণ্ড পরিমাণে ছিল, এক্সাইটমেন্টে পুরো কী বলবো, ভরপুর ছিল সেই সময়। কী বলবো, এটা পুরো 1 বছর আগের ভিডিও আমি এখন এডিট করছি। ইচ্ছে ছিল যে 1 বছর পরেই আমি ছাড়বো, তো ওই জন্যই 1 বছর পরেই আমি এডিটটা করছি। যাই হোক, তো রেডি হয়ে দেখতে পেলাম আমরা চলে এসেছি। আর কী বলবো, এতদিন রিলসে দেখতাম মানে মায়ের পুরো যে মন্দিরটা, আর সামনে থেকে দেখছিলাম অনেক সুন্দর লাগছিলো। আর আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছিলো, বেশি লাইন দিতেও হয়েছিল না। আর তারপরে এখানে কিছু ছবি আরে তুলে নিচ্ছিলাম দুজনে মিলে। সবাই দেখতাম ছবি টবি তোলে, সেইভাবে আমরাও অনেক ছবি আরে তুলে নিয়েছি। দিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম উলবেড়িয়া কালী মায়ের কাছে। তো সেখানে গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি, সেরকম সময় হয়ে ওঠেনি। তারপরে আমার প্ল্যানিং কিছুই ছিল না সেদিনকে, সেইভাবে প্ল্যানিং করিনি। ব্যাস প্ল্যানিং এটুকুই ছিল, বাড়িতে যাবো, গিয়ে ঠাকুরকে একটু ভোগ করে দেবো, ব্যাস এইটুকুই। আর সুমনকে তো থ্যাঙ্কস বলে আমি ছোটো করতে পারবো না, কারণ আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। যাই হোক, তারপর চলে এসেছিলাম বাড়ি। দু জায়গায় পুজো দিয়ে এসে এখানে আমি ততক্ষণেও কিছু জানতাম না আমার সঙ্গে আরও একটা সারপ্রাইজ হতে চলেছে। তো ঠাকুরকে এখানে খাবার আরে ভোগ দিয়ে, ঠাকুরকে ভোগ খাইয়ে আমি সেই সময়ই ঠাকুর ঘরেই ছিলাম। সেই সময় আমাকে এই রকম একটা সারপ্রাইজ দেওয়া হলো। তো আমার ছোটোবেলার অনেক স্কুল বন্ধুরা এসেছিলো, আরও মানে 3টে ব্যাচের বন্ধুরা আমার এসেছিলো। তো 3টে কেক এসেছিলো পুরো টোটাল, তোমরা দেখো, দেখতেই পাচ্ছ। আর এতটা এক্সাইটেড ছিলাম আমি, মানে কি বলবো, মানে না বলা এইসব, এইরকম সারপ্রাইজ কেউ দেয়নি তো কখনো, ওই জন্যেই আর কি আরও বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর আমার জন্মদিনটা এত ভালোভাবে স্পেশাল করে দেওয়ার জন্য। তো এইভাবেই তোরা সবাই মিলে আমার পাশে থাকিস সারা জীবন, এইটুকুই আমি চাইবো। আর থ্যাংক ইউ আবার বললাম। আর যাই হোক, বার্থডেটা এইভাবেই কাটালাম, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই বাই। নেক্সট ভিডিও আবার দেখা।